মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, এটাই বাস্তব। আপনাকে মেনে নিতে হবে। শর্টকাটে কোনোদিন সফলতা আনতে পারবেন না। আপনি পারবেন শর্টকাট করার চেষ্টা করতে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আপনি ব্যর্থ হবেন। শুধু সময় লস হবে, অর্থ লস হবে, আপনার পরিশ্রম নষ্ট হবে। এগুলো করবেন না। শর্টকাট সফলতার দিকে আপনি মনোযোগী হইয়েন না, এটার দিকে মনোযোগ দিয়েন না। নিজের পরিশ্রম করে নিজের ফেস ভ্যালু তৈরি করেন ফেসবুকে। আপনি একদিন ঠিকই ভালো ধরনের একটা সফলতা ফেসবুক থেকে পাবেন এবং ফেসবুক থেকে ভালো পরিমাণ আর্নিং আপনি করতে পারবেন। এটার জন্য আপনাকে অবশ্যই আপনার নিজের অথেন্টিক নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে, নিজের ফেস দিয়ে নিজের ভিডিও নিজেকে তৈরি করতে হবে। এভাবে করে আগাই যেতে হবে। আপনি যদি আরেকজনের ভিডিও ডাউনলোড করে ওটাকে এডিট করে ওটাকে কাটিং ফিটিং সিটিং করে আপনি যদি এটা ফেসবুকে আপলোড করেন, আপনি এটা করে যেতে পারবেন, আপনি চালাই যেতে পারবেন, কিন্তু পরিশেষে আপনার কী হবে জানেন? আপনি এটা দিয়ে কোনো ধরনের সফলতা পাবেন না। পাইলেও আপনি দেখবেন পরবর্তীতে একটা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক এটাকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ক্যান্সেল করে দেবে। সুতরাং আপনি এটা করবেন না। এটা করলে আপনি কোনোদিনও ফেসবুক থেকে প্রপার সফলতা যেটা আপনি ওইটা পাবেন না। যদি আপনি ফেসবুক থেকে একদম কন্টিনিউ অনেক দিন সফলতা মানুষের ভালোবাসা পেতে চান, তাহলে আপনি নিজের ভয়েস দিয়ে নিজের মোবাইল ক্যামেরা হোক, এমনি নিজের কেনা ক্যামেরা হোক, যেটাই হোক, এটা দিয়ে নিজের ভিডিও নিজে তৈরি করেন, নিজে আপলোড করেন, নিজের সফলতা নিজে তৈরি করেন, নিজের ফেস ভ্যালু নিজে তৈরি করেন, নিজের জায়গা নিজে তৈরি করে নেন। ঠিক আছে? আপনাকে এখানে কেউ জায়গা করে দিবে না, আপনাকে জায়গা করে দিবে না, আপনাকে জায়গা করে নিতে হবে। আপনাকে নিজের জায়গা নিজেকে করে নিতে হবে। এখানে আপনাকে কেউ জায়গা করে দিবে না। ঠিক আছে? পৃথিবীটা এরকমই ভাই। আপনারা যেই যা ভাবেন, আসলে পৃথিবীর এরকমই। পৃথিবীতে কেউ কারোর জন্য না। ঠিক আছে? আপনি দেখবেন, আপনার প্রতিবেশী চায় না যে আপনি সফল হন, আপনার বন্ধুবান্ধব চায় না যে আপনি সফল হন। ঠিক আছে? আপনি ভালো হন, এটা চায় না। ঠিক আছে? সুতরাং আপনি কারোর উপরে ভরসা না করে নিজের উপরে ভরসা রেখে কাজ চালিয়ে যান। ঠিক আছে? এবং ফেসবুকে অনেক লোক আছে, বিভিন্ন ধরনের পরামর্শ দেয়, এটা করবেন না, ওইটা করবেন না, ওইটা করবেন না। আপনার কাছে যেটা ভালো মনে হবে, আপনার কাছে যার পরামর্শটা সঠিক মনে হবে, আপনার তো জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিছে, আপনার কাছে যেটা সঠিক মনে হবে ওইটাই আপনি করবেন। ঠিক আছে? আমি বলছি যে আপনি এটা করিয়েন না, ওইটা করিয়েন না, ওইটা করেন, এইটা করেন, প্রয়োজন নাই ভাই। আপনি আমারটা শুনছেন, আরও একজনেরটা শুনেন, আরও একজনেরটা শুনেন, এরকম 10 জনেরটা শুনেন। শোনার পরে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আলোচনার মাধ্যমে নিজের চিন্তাভাবনার মাধ্যমে যেটাকে সঠিক মনে হবে আপনি ওই কাজটাই করবেন। আশা করি আপনি লাভবান হবেন। এখন আমি বললাম এদিকে দৌড় দেন, দিলেন, হইল না। পরে আরেকজন বললো এদিকে দৌড় দেন, দিলেন, হইল না। আরেকজন বললো এদিকে দৌড় দেন, দিলেন, হইল না। আরেকজন বললো ওইদিকে দৌড় দেন, দিলেন, হইল না। এরকম করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।